আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো প্রত্যয়। তো প্রত্যয়টা কি? আমরা জানি যে শব্দের শেষে যে অংশটুকু যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। যেমন আমি এখানে লিখলাম সরকারি। সরকারি এটাকে বাংলায় আমরা পাই সরকার যোগ ই। এই যে ইটা যুক্ত হয়েছে সেটা হলো প্রত্যয়। কিন্তু আমরা তো জানি যে বিভক্তি কাকে বলে? শব্দের শেষে যদি কোনো কিছু যুক্ত হয় সেটাকেও তো বিভক্তি বলে। তো আমি লিখলাম সে সরকারি চাকরি করে। সে সরকারি চাকরি করে। এখানে সরকারি, এখানেও তো সরকারি, এখানেও তো সরকারি। এখানে সরকারিকে বাংলায় পাওয়া যায় সরকার যোগ ই। এই যে এখানেও তো সরকার যোগ ই যুক্ত হয়েছে, এটাকে বলা হয় বিভক্তি। তাহলে আমরা কি পাইলাম যে শব্দের শেষে যদি কোনো কিছু যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় প্রত্যয়, এবং বাক্যের অন্তর্গত কোনো শব্দে যদি কোনো কিছু ব্যবহৃত হয় তাকে বলা হয় বিভক্তি। তাহলে এখন আমরা আসি যে সরকার, সরকারি এবং এই করে নিয়ে কাজ করি, সরকারি এবং করে। আচ্ছা, সরকারি হলো একটা নাম প্রকৃতি। যদি নাম সরকারি হলো একটা নাম প্রকৃতি, এবং নামের মূল অংশকে, নামের এই যে নাম, নাম এটাকে আমরা বাংলায় পাওয়া যায় সরকার যোগ ই। এই যে নামের যে মূল অংশ, নাম প্রকৃতির যে মূল অংশ তাকে বলা হয় প্রাতিপাদিক। এবং করে এটা একটা ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির যে মূল অংশ এটাকে বাংলায় পাওয়া যায় কর যোগ এ। ক্রিয়ার যে মূল অংশ কর, একে বলা হয় ধাতু। আচ্ছা, এই যে নাম প্রকৃতির যে নাম প্রকৃতি বা নামের যে অংশ বা প্রাতিপাদিকের সাথে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় কৃত প্রত্যয়। এবং ধাতুর সাথে যেটা যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়।